হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। তোমরা শুনছো জার্নি উইথ এনবিকে। কখনো এমন জীবন দেখেছো যেটা প্রমাণ করে তুমি যদি ইউনিভার্সে বিশ্বাস রাখো তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়? আজকে আমি তোমাদেরকে এমনই এক মানুষের গল্প শোনাবো, যিনি কোনো দান চাননি, কারোর কাছে কখনো কোনো সাহায্য চাননি, তবুও হাজার হাজার অনাথের জীবন বদলে দিয়েছেন শুধু বিশ্বাস দিয়ে। তার নাম জর্জ মুলার। 1805 খ্রিস্টাব্দে তিনি জার্মানিতে জন্মেছিলেন। তিনি একজন খ্রিস্টান সমাজসেবী ছিলেন, যিনি সম্পূর্ণ প্রেয়ার ও ফেইথের উপর ভর করে হাজার হাজার অনাথের জীবন বদলে দিয়েছিলেন। তিনি প্রায় 10,000 অনাথ শিশুকে বড় করেছিলেন। আশ্চর্যের বিষয়, তিনি কারোর কাছে কখনো কোনো টাকা বা অনুদান চাননি। তিনি কেবল প্রার্থনা করতেন ভগবানের কাছে। তার পুরো জীবনে কাজের মূল কথাই ছিল, বিশ্বাস রাখো, ইউনিভার্স তোমায় পথ দেখাবে। তিনি এতটা বিখ্যাত তার কারণ তিনি দেখিয়েছিলেন নিরাশার মাঝে বিশ্বাস এবং মানবিকতা জীবন বদলে দিতে পারে। তিনি ছোটবেলায় খুব একজন ভালো মানুষ ছিলেন না। চুরি, দস্যুতা, মিথ্যে কথা সবই ছিল তার ঝুলিতে। অর্থাৎ তার শুরুর জীবন একদমই পারফেক্ট হিরোর মতো ছিল না। কিন্তু একদিন তিনি নিজের ভেতর বদল আনার সিদ্ধান্ত নেন এবং এখান থেকেই তার ফেথ জার্নি শুরু হয়। জর্জ মুলার ব্রিসলে একটি অরফানেজ শুরু করলেন, কিন্তু মজার কথা, তিনি কখনো কোনো মানুষকে গিয়ে বলেননি আমায় টাকা দাও, অনুদান দাও। তিনি শুধু ইউনিভার্স বা ভগবানের কাছে প্রার্থনা করতেন। অনেক রাত কেটেছে, রান্নাঘরে খাবার নেই, কিন্তু তিনি বলেন চলো সবাই টেবিলে বসো, খাবার আসবে। এবং তখনই যেন ডোরবেল বাজে। কেউ খাবার নিয়ে আসে, কখনো বেকারির মানুষজন বলে আজকের রাতে আমাদের মনে হলো আপনাদের খাবার লাগতে পারে। কখনো দুধওয়ালার গাড়ি নষ্ট হয়ে যায় অরফানেজেরই সামনে। তখন দুধওয়ালা বলেন দুধ তো নষ্টই হবে, এই নিন সবটা আপনাদের জন্যে। ইউনিভার্স যেন বারবার তার বিশ্বাসকে সম্মান করেছে। জর্জ মুলারের জীবন একটা শক্তিশালী মেসেজ দেয় আমাদের। ফেথ ডাজন্ট মিন ওয়েটিং, ফেথ মিনস প্রিপেয়ারিং। তিনি কখনো বসে থাকেননি। তিনি অরফানেজ বানিয়েছেন, খেটেছেন, কিন্তু আউটকাম ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন। তুমি যখন সত্যিকারের কিছু করো, ইউনিভার্স রিসোর্সেস পাঠায়। মানুষ, সুযোগ, টাইমিং সব কিছু মিলতে শুরু করে। স্টার্ট স্মল, ইউনিভার্স শুধু পিওর ইন্টেনশন দেখে। জর্জ মুলার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং তোমার বিশ্বাস নোঙরের মতো দৃঢ় হয়, তবে ইউনিভার্স তোমার পক্ষে কাজ শুরু করে দেয়। তুমি তোমার জীবনেও এইটা ফলো করে দেখতে পারো। বিশ্বাসে দাঁড়াও, কনসিস্টেন্সি রাখো, ইউনিভার্স তোমাকে তোমার সমস্ত কিছু পছন্দের জিনিস এনে হাজির করবে তোমারই সম্মুখে। একদিন না একদিন নিশ্চয়ই হবে, ভরসা রাখো তার ওপর। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে পাশে থেকো। আর জার্নি উইথ এনবিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জীবনে আলো নিয়ে আসার জন্য প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসবো। আজ তাহলে আসি, কেমন? ভালো থেকো সকলে। ধন্যবাদ।